আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ? তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই, শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ? শরীফ হইবা আর শরীফা হইবা কতক্ষণ হইবা? কতক্ষণ? যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ? তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে চান আছে যতদিন। কতক্ষণ? চান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দোজগে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়, পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, তুমি জাপ দিতে চাইতেছ। আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। আসলে কোরআন হাদিসের কথা মানুষের দিলের ভিতরে শুধু রেখাপাত করে না, বরং রঙিনও করে। আর এটার প্রমাণ কোরআন দ্বারাই। এই জন্য কাফেররা বলতেন লা তাসমাউ লিহাদাল কোরআন, যে কোরআনও শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের দিলের ভিতরে রেখাপাতও করবে, আবার রঙও ছড়ায়া যাবে। ওরাও বুঝতো যে কোরআনই কথা কিভাবে শুনতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে সুস্পষ্ট করছেন ফাস্তামিউ, দিনই কথা খুব মনোযোগ দিয়ে শুনো, আনসিতু, চুপচাপ শুনো। রং যে ছড়াবে, রেখাপাত যে করবে, এটারও আল্লাহর অঙ্গীকার করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের দিলের ভিতরে অবশ্যই রেখাপাত করবে, অবশ্যই রং ছড়াবে। আজকে দিনই কথা শুনি বটে, কিন্তু ভিতরে রঙিন হয় না। রঙিন না হওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গতে এটা ফুটা ওঠে না, আচার ব্যবহারে এটা ফুটা ওঠে না, কাজ কারবারে এটা ফুটা ওঠে না, চলাফেরা এটা ফুটা ওঠে না, কোনো ক্ষেত্রেই এটা ফুটা ওঠে না, খুব কম ওঠে। যতটুকু উঠা দরকার ছিল আল্লাহর হুকুম মতো চলার জন্য, নবীর তরিকার উপরে চলার জন্য,
আদর্শের উপরে চলার জন্য যতটুক ফুটা ওঠা দরকার ছিল এতটুক ফুটা ওঠে না। আর এটা কিন্তু চির সত্য। সারা দুনিয়ার সমস্ত কিছু যা হইতেছে এটা মানুষের সুখের জন্যই হইতেছে। মানুষ যেন সুখী হয়। সচ্ছল হওয়ার পিছনেও সুখ আছে, উন্নতি হওয়ার পিছনেও সুখ আছে। এমন তো না যে সব কিছু হবে। যেমন ছোটবেলা শুনতাম যক্ষের ধনের উপরে বলে সাপ থাকে, শুনছেন কখনো? না মনে হয় এগুলো এখন আর শোনে না কেউ। যক্ষের ধন বোঝেন? আরেকটা শব্দ বলি চেঞ্জ করা, গুপ্ত ধনের উপরে সাপ থাকে। এখন বুঝে আসছে ঠিক না? কিন্তু সাপ যদি থাকে নিচে তো ধন থাকে, ঠিক না? ধন কি সে ভোগ করতে পারে? তো সমস্ত কিছুর পিছনেই কিন্তু আমাদের উদ্দেশ্য সুখে থাকা, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? উন্নতির পিছে কি? ভালো বাড়িঘরের পিছে কি? গাড়ি ঘোড়ার পিছে কি? সবগুলোর পিছেই সুখ। বলেন কে আরামে আছে, কে সুখে আছে? আরামে কে আছে? একজন লোক বাহির করেন যে এ আরামে আছে, একজন লোক বাহির করেন যে এ সুখে আছে। সুখই যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় কেন লাগাইতো? তো সুস্পষ্ট প্রমাণ। সুখই যদি হইতো তো সুখের সমস্ত সামান ঘরের ভিতরে আছে, সামাজিকভাবে সেলিব্রিটি, স্বনাম ধন্য, তারপর আত্মহত্যা কেন করত? আত্মহত্যা কি মানুষ সহজে করে নাকি? তো এগুলো বোঝা গেল যে সবকিছুর পিছনে যদিও সুখ আরাম এটাই লক্ষ্যবস্তু, কিন্তু আসলে কেউ সুখ পায় না, কেউ আরামও পায় না। বোঝা গেল সুখ এখানে নাই, আরামও এখানে নাই। হ্যাঁ, কিছু জীবনযাত্রা সহজ হয়, এটা মানতে হবে। জীবনযাত্রা কি 8 ঘন্টার রাস্তা 4 ঘন্টা যাওয়া যায়। 1 মাসের রাস্তা 5 ঘন্টায় 6 ঘন্টায় অতিক্রম করা যায়। আগে হজে গেলে মাসের পর মাস হাইটা যেতে হতো। জীবনযাত্রা সহজ হয়েছে, কিন্তু জীবনে সুখ হয় না, শান্তি হয় না, আরাম হয় না। কেননা সুখ শান্তি আরাম তো এখানে রাখা নাই। সুখ শান্তি আরাম যেখানে রাখা, ওটা তো কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে এখন। ওই প্রবাদ বাক্যের মতো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? সয়া গেছে এখন। বিদায় এটা ভাবতে কেউ চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, যদি রেখাপাত হইতো আর রং ছড়াইতো তাহলে সর্ব জায়গায় এটা ফুটা উঠত। সর্ব জায়গায় অঙ্গেও ফুটা উঠত, অঙ্গগুলাতেও ফুটা উঠত, কায় কারবারেও ফুটা উঠত, চলাফেরায়ও ফুটা উঠত, লেনদেনেও ফুটা উঠত, সমাজিকতায়ও ফুটা উঠত।
এখন কত ফুটা ওঠে না। বোঝা গেল রেখাপাতও হয় না, রঙও ছড়ায় নাই, কেননা যেমন শোনা তেমন শুনি নাই। অথচ সাহাবায়ে কেরাম শুনতে দেরি, রং সর্ব জায়গায় ফুটা উঠতে দেরি করে নেয়, কেননা ওনারা শুনতেন ওইভাবেই যেমন কোরআনের হুকুম ছিল। ফাস্তামিউ আনসিতু, বিলকুল মনোযোগ দিয়া, মনকে উপস্থিত করা, বিলকুল চুপচাপ। তখন জীবনে আরামও ছিল, সুখও ছিল। যদিও নাকি একটু আগে বললাম না, কি জানি একটা শব্দ, যে 6 ঘন্টার 1 বৎসরের রাস্তা এখন 6 ঘন্টায় যাওয়া যায়। সহজ আর কি, ভুলে গেলাম শব্দটা। জীবনযাত্রা এখন একটু সহজ হয়েছে, এতটুকুই। যদিও ওনাদের জীবনযাত্রা সহজ ছিল না, একটু কঠিন ছিল। পানি কুয়ার থেকে আনতে হতো, দূরের যাত্রায় ঘোড়া উট ব্যবহার করতে হতো। জীবনযাত্রাটা কঠিন ছিল, ঠিক না? কিন্তু সুখ ছিল, আরাম ছিল, নিরাপত্তা ছিল। আপনি ভাইবা দেখেন, নিরাপত্তা ছিল সবার জন্য। কেউ কারোরটা ধরতে গেলে চিন্তা করতো আল্লাহ দেখে, কি কেউ দেখে আর না দেখে আল্লাহ দেখে। এখন কেউ চিন্তা করে না যে আল্লাহ দেখে কি দেখে না, ঠিক না? না চিন্তা করি? ওই যে হাদিসের ভিতরে আছে, রাখাল রে বলছে একটা বকরি বিক্রি করো, তো বলছে মালিককে জিজ্ঞাসা করা ছাড়া বিক্রি করি তো করি কি করা? তোর মালিক তো এখানে নাই, তুই বিক্রি করলে অসুবিধা কি? এতগুলা বকরির পালের ভিতরে একটা বিক্রি করবি, মালিক কি বকরি গয়না দেখবে নাকি? ঠিক আছে, মালিক দেখবে না, কিন্তু আল্লাহ কই গেল? একটা রাখালও এরকম ছিল। তো রাখালও এরকম ছিল, কারণ রাখালের চরিত্র যদি এরকম হয় তাহলে মালিকের চরিত্র কিরকম? ওই মালিকের চরিত্র যদি এরকম হয় তাহলে উপর দিকে চলে যান, এদের চরিত্র কিরকম? আজকে তো আমরা ভাবি না যে আল্লাহ দেখে। এটা এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ করুক, বুঝে আসুক। কেননা বুঝে না আসলে ইউটার্ন সম্ভব হবে না। ইউটার্ন বোঝেন? তওবা সম্ভব হবে না। আর তওবা যদি সম্ভব না হইল তাহলে জীবনটা কিন্তু পাক পবিত্র যে দিছে তার কাছে, উনি কিন্তু পবিত্রই দিছে। আল্লাহ যে আমাদেরকে জীবনটা দিছে, দেহটা দিছে, এটা কিন্তু পবিত্র দিছে। এই জন্যই বাচ্চার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাকে আমি নিষ্পাপ জন্ম দিছি, পবিত্র জন্ম দিছি। তোমাকে আমি পবিত্র দিছি, তুমি আমাকে পবিত্র ফিরত দাও। আমরা মাঝে মাঝে বলি না যে আপনারে যেটা দিছি ওইটা আমারে দেন, কাহিনী করেন না। আপনার দোকানে যতই থাকুক, আমি যেটা দিছি ওটা আমারে দেন।
যদিও কয় যে আপনারটার চেয়ে ভালো, কয় রাখেন ভালো আর টালো, আমারটা আমারে ফেরত দেন। কি বলি না বলি না? সমাজে এই প্রচলন আছে না নাই? না নাই? তো আল্লাহ কেন বলতে পারবে না? আল্লাহ বলতেছে তোকে পবিত্র অস্তিত্ব দিছি, তুই আমাকে পবিত্র ফেরত দে। এটাই আল্লাহর দাবি। আমি পবিত্র অস্তিত্ব দিছি, বিলকুল নিষ্পাপ, আমাকে পবিত্র ফেরত দে। তো যেটা বুঝাইতেছিলাম, নাইলে ইউটার্ন নেওয়া সম্ভব হবে না। তওবা করা সম্ভব হবে না। উম্মতের পবিত্রতার সবচেয়ে বড় জিনিস হলো তওবা। আমল খুব কম, আমল না, আমল তো অন্য জিনিস, কিন্তু পবিত্রতার জন্য আল্লাহ সবচেয়ে কম সময় নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ উম্মতকে দিছেন তওবা। এই জন্যই তো তওবার হুকুম। এই জন্যই তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অথচ আগের মাপ পিছের মাপ নিষ্পাপ উম্মতকে শিখানোর জন্য বলছেন, আপনার উম্মতকে শিখান তওবা যেন করে। তো আসলে যেটা বুঝাইতেছিলাম যে আমাদের ভিতরে এখন রেখাপাতও নাই, রঙও নাই, রঙও নেই। যদি থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠত, লেনদেনে ফুটা উঠত, ব্যবসা বাণিজ্যে ফুটা উঠত, চলাফেরায় ফুটা উঠত, কথাবার্তায় ফুটা উঠত। ওদিন একটা ছেলের লগে দেখা হয়েছে কয়েকদিন আগে, মাস 2-3 হবে, আয়ারল্যান্ডে থাকে, বাপের সাথে বাংলাদেশে আসছে। জিজ্ঞাসা করছে তুমি এই দেশে থাকবে না? বলছে না। বলছে দেশটা ভালো লাগে না? ভালো তো লাগে, কিন্তু 2 কারণে খারাপ লাগে। বাচ্চা, অল্প বয়স। 2 কারণ কি? এই দেশের মানুষ দোষ কইরাও সরি বলে না। দোষ কইরা সরি বলে না। আয়ারল্যান্ডে তো ইংলিশ। দোষ কইরা কি বলে না? সরি বলে না। কি বলেন? বলেন। রাস্তায় কতজনের লোকের তো ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে সরি বলেন? মাফ করে দিয়েন বলেন? বলি তো না। যুবক বৃদ্ধকে ধাক্কা দিয়ে আরো আঁকড়ায় যায়। আঁকড়ানো বোঝেন না? আরো বাপ দেখায়, দিল হয় ধাক্কা, চোখ গরম করে তাকায়, মনে হয় যে ওই বুড়া ওরে ধাক্কা দিছে। ঠিক না? যদি রেখাপাত করত, কালার হইতো, তাহলে এটা কোনোদিন হতো না। দ্বিতীয় কারণ হলো এদেশের মানুষ একজন আর একজনকে ধমকায় কথা বলে। কি ছোট বড়কে, বড় ছোটকে কি করে ধমকায় বলেন না? রাগ হয় না? কিন্তু কয়জন বাবা আছে ছেলেকে বাবা কয়া বলে, ধমকায় বলে, যা করায়, আরো 10টা গালি দেয়। ঠিক না? আবার এমন গালি দেয় যেটি নিজের উপরেই পড়ে।
কি কি এটি আমি উচ্চারণ করতেছি না, শুনি তো, কিন্তু উচ্চারণ করবো না, কেননা উচ্চারণ করার শোভা পায় না। আরো তো মসজিদ এমন গালি দেয় যেগুলো নিজের উপরেই পড়ে, ঠিক না? না পড়ে না? একটু ভাইবা দেখেন তো, সবাই সবাইকে দমকায় কথা বলে। কি দমকায় কথা বলে? সবকিছু তো বলা যায় না, আমরা তো দুনিয়া ঘুরি, দুনিয়ায় তো দেখি। একদিনের কাহিনী শোনাই আপনাদেরকে, জানি না মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আমি আমেরিকায় সফর করতেছিলাম, তো লস এঞ্জেলস থেকে আমি সান ফ্রান্সিসকো যাব, তো 7 ঘন্টার ড্রাইভ। ওই দেশের রাস্তা তো 120-এর নিচে চলে না, তো 7 ঘন্টার ড্রাইভ ছিল। তো রাত্রে যেতেছিলাম, বৃষ্টি হয়েছে। তো এখানের আইন কানুন তো খুব কড়া। তো 4 রাস্তার মোড় আমরা ক্রস করতেছিলাম, পিছন থেকে পুলিশের গাড়ি আসছে, তাইসা থামাইছে। নিয়ম হইল 4 রাস্তায় প্রথমে সবাই যায়া থামবে, যে যেই দিক থেকে আগে আসছে সে আগে ক্রস করবে, যে পরে যে স্টপ করছে সে পরে ক্রস করবে, নিয়ম। কিন্তু থামবে সবাই। আমরা থামছি, ক্রস করছি, বৃষ্টি তো, মনে হয় ওর ক্যামেরায় ভুল দেখছে, ও এসে থামাইছে। আমরা বলছি না, আমরা তো রাইট ছিলাম। তো বলছে তুমি একটু অপেক্ষা করো, চাই ও আবার ভালো মতে ক্যামেরা দেখছে, দেশে আইসা 10 বার বলছে সরি তোমার টাইম নষ্ট করার জন্য। স্যার যে কতবার বলছে এটা তো বাদই দিলাম, আর সরি বলছে কমসে কম 10 বার। তোমার টাইম নষ্ট করছি আমি, তুমি যে দাঁড়াইলা, দাঁড়া করাইয়া দিলাম। বলতো আমার ছিল, তোমার তো ছিল না। বলেন আমাদের দেশে হলে তো ধমক দিত 50টা, ঠিক না? ক্যামেরা কি দেখলো না না দেখলো বাদ, ও যা দেখছে ওইটাই রাইট, ঠিক না? তো ওই ছেলে বলতেছিল যে আমি তোমাদের দেশে থাকবো না, কেন তোমরা ধমকায় কথা বলো। কি এক তো সরি বলো না দোষ কইরা, আরেকটা হলো ধমকায় কথা বলো। বাচ্চার কথা আমার দিলে গাইতে গেছে। আসলে কেন হইল? কেননা বললাম না, দিনই কথার রেখাপাত আমাদের দিলে নাই। দিনই কথার রেখাপাত নাই, রং ছড়ায় নাই। রং যদি ছড়াইতো তাহলে প্রত্যেক জায়গায় ফুটা উঠত, অঙ্গে প্রত্যঙ্গে ফুটা উঠত। যেটা আল্লাহ রসুল বলছিলেন যে মুসলমানকে, মানিল মুসলিম, মুসলমানকে, মান সালিমাল মুসলিমুনা, অন্যের কথা বলে নাই, কমসে কম মুসলমানকে, এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ। সে হাত দিয়েও কষ্ট দিবে না, মুখ দিয়েও কষ্ট দিবে না, মুখ দিয়েও কষ্ট পাবে না। আমরা কটু কথা বলতে দ্বিধা করি না, কটু কথা বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কটু কথা বলা। ভাবি না যে এটাও একদিন ওজন করা হবে, এটাও একদিন আমার বিরুদ্ধে যাবে। ফাজাইলে আমলে ছোট একটা হাদিস আছে, এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে কটু কথায় অভ্যস্ত ছিল। যাদেরকে কটু বাক্য উচ্চারণ করছে এদেরকে নেকি দিতে 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 সব শূন্য হয়ে যাবে।
তারপরও কটু বাক্য থেকে যাবে। তো ওই সমস্ত লোকের গুনাহ এর আমল নামায় আসতে থাকবে। ফাজাইলে আমলে আছে, ফাজাইলে আমলে আছে কদ সাব্বা হাজা ও শাতামা হাজা, খামাকা একজনরে থাপ্পড় লাগাইয়া দিছে, খামাকা একজনরে গালি দিয়া দিছে, এটারে আমি কটু কথা বললাম। আজকে আমাদের ভিতরে রং চড়ে নেয়, রেখাপাত করে না। খোদার ওয়াস্তে তওবা কইরা দিনই কথা মনোযোগ দিয়ে শুনি, বিলকুল চুপচাপ। আবার ঘুমায়া না, ঘুমাইলে কিন্তু শুনবেন না, কানেই ঢুকবে না, এটা আরেক ক্ষতি। এই জন্য সজাগ হয়ে বিলকুল মনোযোগ দিয়ে শোনা চাই। অতি তাড়াতাড়ি যেন রেখাপাত করে রং ছড়ায়, তখন কিন্তু তওবা করা সহজ হবে। আছে দুনিয়াতে কিছু মানুষ শুধু তওবার উপরে বেঁচে আছে, ও সারাদিন তওবা করে, সারাদিন আল্লাহর কাছে মাপ চায়, সারাদিন ইস্তেগফার পড়ে, সারাদিন গুনাহ একটু করে না, তারপরে ইস্তেগফার পড়তেছে, তারপরও পড়তেছে। তো ফুইটা উঠবে যখন রং হবে, রেখাপাত হবে, তখন অঙ্গ প্রত্যঙ্গে এটার রং ছড়ায়া যাবে। তখন একটা হাদিস সত্য হবে, আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ ওকে বলে যে সদা সর্বদা এর দ্বারা মানুষ উপকৃত হয়। যে হবে মানুষ আল মুসলিম আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ ও যে সদা সর্বদা মানুষের উপকার করে, কারো অপকার করে না। তখন এই হাদিস সত্য হবে, তখন হবে নাস। আজকে আমরা নাস না, আজকে মুসলমান বলি কিন্তু আসলে পারফেক্ট মুসলমান না। এই জন্য কথা বলার কিছু ইচ্ছা ছিল কিন্তু চলে আসছে এটা। এই জন্য মেরে দোস্ত, সময় কিন্তু পার হয়ে যেতেছে, নিজের ভিতরে রং ফুটাই, ভিতরে রেখাপাত নেই, অঙ্গ প্রত্যঙ্গেতে রং ফুটায় দেই, তখন দেখা যাবে দাওয়াত দিতে হবে না। এখন তো দাওয়াত দিয়া কাউকে মসজিদে আনা যায় না, ঠিক না? দাওয়াত দিয়া দিনদার বানানো যায় না। তখন দেখবেন আপনাকে দেখা দেখা মানুষ দিনদার হবে। আপনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। কয় লক্ষ? এক বৈঠকে। আপনি জিন্দগিতে কয় লাখ হয়েছে? ওনার তো এক বৈঠকে হয়েছে। কিতাবে পাওয়া যায় ওনার কুকুর দেখা, ওনার কুকুর ছিল না, উনি যখন মজলিস করতেন তো একটা কুকুর ওনার মজলিসের বাহিরে ডেলি এসে বসতো। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাঝে মাঝে নজর পড়তো ওর উপরে, আর উনিও বাইবা পাইতেন না যে এই কুকুরটা ডেলি এসে বসে কেন। তো ওনার আল্লাহওয়ালাদের নজর এরকম হয়, যখন মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রং ছড়ায়া যায়,
দেখেন ফুলের কালার দেখেই তো মানুষ তার দিকে হাত বাড়ায়। আল্লাহওয়ালাদের রং যখন ছড়ায়া যায় তো এটার প্রভাব কিন্তু জানোয়ারের উপরেও পড়ে। তো ওই কুকুরটা বসা থাকতো, মজলিস শেষ হয়ে যেত, কুকুরটা যেখানেই যেত ওই এলাকার সমস্ত কুকুর আইসা ওর সামনে বসে থাকতো। এই দৃশ্য দেখা বহুত মানুষ দিনদার হয়েছে। আমাদের আল্লাহওয়ালাদের জীবনী পড়া দেখেন, পড়ে দেখেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহের হাতে কত শিখ মুসলমান হয়েছে, কত, শুধু হাজার না, শিখ মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ শিখ মুসলমান হয়েছে। লাহোরের যে দাতা ফরিদগঞ্জ শাকর, পুরা পাঞ্জাবই তো শিখ ছিল, সব ওনার হাতে মুসলমান হয়েছে। দাওয়াত দিয়া, দাওয়াত খুব কম দিয়েছেন, চেহারা দেখাই মুসলমান বানাইছে। চীন এক সময় পুরাটা মুসলমানদের ছিল, এটা জানেন? মুসলমান তো ইতিহাসই পড়ে না। মঙ্গোলিয়াদের রাজত্ব কতটুক ছিল? চীনের পরেই তো মঙ্গোলিয়া। মুঘল সম্রাট এটা কে? ভারতবর্ষের যে সম্রাট মুঘল, মুঘল কোত্থেকে আসছে? মঙ্গোলিয়ার থেকে মুঘল হয়েছে। আমরা মুঘল বলি, আসলে ওরা মঙ্গোলিয়ার, চীনের পরে। লক্ষ লক্ষ মানুষ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি চেহারা দেখা মুসলমান হয়েছে, পুরা দেশ মুসলমান হয়েছে। চীন একদিন মুসলমানের কাছে ছিল। মুসলমানের কাছে ছিল। সব দখল করতে করতে 2 কোরিয়া দখল করছে, কিন্তু জাপান করতে পারে নাই। জাপান করতে যায় 2-3 বার, যতবার গেছে অতবার সামুদ্রিক তুফানের ভিতরে প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে। মুসলমান তো আজকে ইতিহাস পড়ে না যে আমি ছিলাম কই, আইলাম কই। সব বিকৃত ইতিহাস পড়ে, আসল ইতিহাস তো পড়েই না। যাক, এটা আমার বিষয় না। এই জন্যই তো কেউ লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, এখন কোথায়। কি 3টা শব্দ মধ্যে বোঝেন নাই? ও মুসলমান, তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, আর এখন তোমরা কোথায়? যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ফুটা ওঠে, রং ফুটা উঠতো, তখন দেখবেন আপনাকে দেখা মুসলমান হবে, আপনাকে দেখা দেখা দিনদার হবে। এখন তো ডাইকা ডাইকাও দিনদার বানানো যায় না, পায়ে ধরেও বানানো যায় না, পায়ে ধরা। বাংলাদেশে কয়টা ইউনিয়ন? কয়টা থানা? কত? 500-র উপরে, ঠিক না? 500-র উপরে। এক একটা থানায় যদি 10টা-12টা ইউনিয়ন হয়, কমও আছে, 4 ইউনিয়নেরও থানা আছে। ইউনিয়ন আর কয়টা হবে? কয়েক হাজার হবে, ঠিক না? প্রতি বৎসর তাবলিগের জামাত পুরা বৎসরে 15 থেকে 20,000 বেগায়। 3 দিনের হিসাব করলে 3 গুণ হয়ে যাবে, ঠিক না?
এত মেহান্ন ডালা হইতেছে এই জমিনের উপরে, ছোট একটা জমিন। বলেন বৎসরে কয়জন দিনদার হয়? কয়জন তিন চিল্লা দেয়? কয়জন চিল্লা দেয়? একটা চিন্তা করার বিষয় যে এতগুলা মেহান্ন ডালা হইতেছে। কারণ আছে। ওই যে বললাম না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গতে রং ছড়ায় নেয়, লেনদেনে রং ছড়ায় নেয়, ব্যবসা বাণিজ্যে রং ছড়ায় নেয়, সামাজিকতার ভিতরে রং ছড়ায় নেয়, পারিবারিকগতে রং ছড়ায় নেয়। রং না ছড়ানোর কারণে পানি ঢালতেছি, কিন্তু পানির ভিতরে অক্সিজেন নাই, হায়াত নাই। অক্সিজেন না, হায়াত নাই। কেননা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেও তো পানি হয়, কিন্তু ওটাতে তো হায়াত নাই। আছে নাকি? জীবন আছে? জীবন তো আছে আল্লাহর দেওয়া পানির ভিতরে, পাতাল থেকে উঠা পানির ভিতরে। তাবলিগালারা রাগ হয়ে যাবো আমার এই কথায়। এই যে একটু আগে বললাম না যোগ বিয়োগ, অনেকে রাগ হয়ে যাব, কবু উনি মনে হয় আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু একটা লজিকলি কথা, ওয়াটার ইউনিয়ন এক বৎসরে 3 দিনের জামাত মিলে 50,000 জামাত বাহির হয়। এই শ্রমগুলো তো এই জমিনেই ডালা হয়, ঠিক না? কিন্তু রং কতটুকু? দিনদার কয়জন হয়? কয়জন নতুন চিল্লা দেয়? কয়জন নতুন তিন চিল্লা দেয়? কয়জন? 1000 খানি, 1500-2000, মানলাম 3000, মানলাম 5000। কিন্তু আরেকটু তো কথা, চিল্লা দিয়া আইসা কি জায়গায় থাকে কয়জন? চিল্লা তো দিয়া আসতে দেরি, খেচা যেতে দেরি করে নেই। এই যে 70-80 হাজার ছাত্ররা চিল্লা দেয়, যাকে এটা অন্য জিনিস বুঝানোর জন্য বললাম, বিরোধিতার জন্য না, ভাবার জন্য বললাম। ভাবা উচিত। আমাদের ভিতরে রং ছড়ায় নেই। চোখে দেখা আইসা বলছে, তারপরও যদি রং না ছড়ায়, তাহলে যারা শুনাইছে তাদের অবস্থা কি ছিল? তাহলে কোরআনে যেটা বলে ওটি সত্য ছিল। সমস্ত নবীরা তো শুইনা আইসা শুনাইছে, শুইনা জিবরিল আলাইহিস সালাম বলছে ওটা শুনাইছে। আমাদের নবীজি তো মেরাজে যায়া চোখে দেখা আইসা শুনাইছেন। মেরাজ তো এই জন্যই ছিল যে বন্ধুত্বের পার্থক্য আমি শব্দ দিকে করতে চাই। বন্ধুত্বের পার্থক্য যে আপনার সাথে কতটুকু বন্ধুত্ব, অন্যের সাথে কতটুকু বন্ধুত্ব, এটা আমি কাজে কর্মে সর্ববিষয় প্রমাণ করতে চাই। মনে হয় বুঝাইতে পারি না। আত্মীয় দুইজনই, কিন্তু একজন বাংলা ঘরে বসে, কাচারি চিনেন? কাচারি ঢাকায়ালারা করতে চিনবো, গ্রাম্য মানুষ চিনে, ঠিক না? আগে আমাদের বাড়িতে কাচারি থাকতো না? আর কিছু আত্মীয় ছিল এরা কাচারি পর্যন্ত, খাওয়া দাওয়া সব কাচারিতে হইতো, ঠিক না? 3 দিন থাকো আর 10 দিন থাকো তুমি। আরেকজন আত্মীয় আছে, ও কাচারি পর্যন্ত না, ও বেডরুম পর্যন্ত। কি জামাইও তো আত্মীয়, ঠিক না? ও কি কাচারিতে বয়লে একবারে যে যাবে আর জীবনে আইব না। হ্যাঁ, কি একবারে যে যাবে আর জীবনে।
কইব থাক তুই বাপের বাড়ি, আমি রইলাম। কি কন? এও কিন্তু আত্মীয়, কিন্তু এ ডাইরেক্ট বসতেও যদি চায় তো শ্বশুর যে 10টা ধমক দেয়, বেটা তুই কাছারিত বই রইছিস কে লেগা? তুই কি কাছারির আত্মীয়? যা তোর শাশুড়ি বই রয়েছে তোর লেগা। তো যে বেডরুমে বইয়ে, ঠিক না? আল্লাহ বলে বন্ধু সবাই, কিন্তু আপনার লগে আমি সর্বক্ষেত্রে পার্থক্য করতে চাইতেছি যে আপনি কেমন বন্ধু। এটা হলো বন্ধুত্বের পরিচয়। পার্থক্য করতে চাইতেছেন যে আপনার বন্ধুত্ব ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও বন্ধুত্ব আছে, কিন্তু পার্থক্য আছে। একটা কাচারির আত্মীয় আর একটা বেডরুমের আত্মীয়। আত্মীয় দুজনেই, আত্মীয় দুজনেই। এরা শুইনা শুনাইছে, আপনি দেখা যায় শুনান। দেখা এসে শুনাইছে, তারপরও রেখাপাত করে না, তাইলে অন্য অন্য জাতির উপরে আঙ্গুল উঠায় লাভ কি আমাকে? পুরাণে যে বর্ণিত আছে, আঙ্গুল উঠে লাভ নাই। কেননা ওরা শুনানোটা শুনছে, শুনানোটা শুনছে, ওরা তো আরো বেকা হইতে পারে। আমরা যখন দেখাটা শুই নাই এই অবস্থা, এত বেকা, তো ওরা শুনানোটা শুই না কত বেকা হয়েছে। তাহলে ওদের বেকা হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের নবীজি তো দেখা হিসাব বলছে, মেরাজ তো এটাই। আল্লাহ এখানে বন্ধুত্বের পরিচয় দিছে। বন্ধু সবাইকে শুনায় শুনায় শুনাইছি, আপনাকে শুনায় শুনায় শুনাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি আসেন, সব জগৎ দেখা যান, সব আকাশ দেখেন, সব জগৎ দেখেন, সব সৃষ্টি দেখেন, আমার পুরা ভান্ডারটা দেখেন, তারপরে উম্মতরে যায় বলেন। সব দেখা এসে বলছে, তারপরও যদি আমাদের রেখাপাত না হয়, কালার না ছড়ায়, তাহলে এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নাই। এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নেই। এটা বড় পরিতাপের বিষয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই যা করি কতক্ষণ করবেন? কতক্ষণ? বলেন। অতক্ষণ এটার ভিতরে রু আছে যতক্ষণ। সত্য না? হ্যাঁ, আমি তো এটাই বুঝাই। আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ? তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই, শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ? শরীফ হইবা আর শরীফা হইবা কতক্ষণ হইবা? কতক্ষণ? যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ? তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন? বলেন। এটার ভিতরে চান আছে যতদিন। কতক্ষণ? চান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দোজখে পতঙ্গের মতো পড়তে চাইতেছ,
লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়, পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, তুমি জাপ দিতে চাইতেছ। আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। নাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি? ইঞ্জিনিয়ার চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি ওঠে একবার তো পুরোটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে। ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে, অভাব আছে? সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আগ দিয়েও করতে হইব না, বেকু লয়া যান। কয়েক হাজার খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না? কি এত শিক্ষিত তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই, খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে, বেঁচে গেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচে আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, দাওয়াত তাবলীগের মেহনত, ইজতেমা, জোড়, কিছু দিনী নড়াচড়া আছে। দিনী নড়াচড়া, দিনী নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আছি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যাইতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে। বঙ্গোপসাগর দিয়া, ভারত সাগর দিয়া, ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কোত্থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা। আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে, অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়, আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে,
একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা, কতদিন থাকবো? একদিন তো চলে যাব। কার কাছে যাব? এতদিন যে ভোগ করলেন, কাঠটা দিয়ে ভোগ করলেন, কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল। এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছেন, আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহও দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হইতো না। বন্ধু আপনি স্বয়ং এসে নেন। আমাদের জন্য তথ্য নিয়ে আসছেন, জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, এক এক আকাশের তথ্য, আরশের নিচের তথ্য, আরশের উপরের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে। দেখা জিনিসও যদি দিলে না লাগে, তো শোনা জিনিস কোত্থেকে দিলে লাগবে? এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে, শানিদা কাইবু আদমা নিন্দে দিদা। দেখা তো দেখাই, শোনা তো শোনাই। শোনা কোনোদিন দেখার সমান হয় না, কোনোদিন হয় না। শোনা কোনোদিন দেখার সমান হয় না। মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসসিরিনের তাফসীর বিভিন্ন জায়গায় করে, যেগুলো আমরা চোখে দেখে আসছি, এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজেকেও হাসি লাগে যে আসলে তো দেখা নাই, দেখাটা তো অন্য জিনিস। যেমন মনে করেন বিলকিসের সিংহাসন, আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল। এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন? খুঁটি তো রাখা আছে এখনো, আমি তো 4 বার দেখাইছি, মুছা গেছে আমার কাছে ছবি। এত বছর আগেরটা থাকে নাকি? আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না, শুধু ছবিটা তোলা যেত। আমি তো 4 বার দেখছি খুঁটি। খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড়, এই মহিলা করতো কি এটার উপরে? দৌড়ের রেস লাগাইতো নাকি? নইলে এত বড় সিংহাসনের দরকারটা কি? খুঁটি দেখা বোঝা যায়। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না। ও মেরে দোস্ত, দিনই কথা যেমন শোনার তেমন শুনেন, ইনশাআল্লাহ রং ছড়াবে, ভিতরে রেখাপাত করবে, এটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠবে। তখন দেখবেন আপনার লেনদেন দেখা মানুষ দিনদার হবে, আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে, আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে, আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে। অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না, শুধু দিনদার না, মুসলমান পর্যন্ত হবে, মুসলমান মুসলমান হবে, মুসলমান হবে। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসা সবার দিলে ছড়ায় যাবে। আবার হইতে পারে আপনার চেহারা দেখা মুসলমান হবে, কর্ম দেখা তো হবে হবেই।
নাইলে বলেন ইতিহাসের পাতায় এই সমস্ত কাহিনীগুলো লেখা হয় তো হয় কেন? পত্রিকায় আসে তো আসে কেন? রিক্সাওয়ালার সততা, সিএনজি আলার সততা, ওভার আলার সততা, ট্যাক্সি আলার সততা, কি আজ পর্যন্ত কোনো কাহিনী পত্রিকায় আসে নাই? হ্যাঁ, না আসে নাই। শুধু আমাদের দেশের আসছে নাকি? বিজাতির দেশেরও আসছে। পুরা ব্রিফ কেস পাইছে ভরা, খুঁজা নিয়া বাড়িতে যেয়ে দিয়ে আসছে। তো ফুটা উঠবে সর্ব জায়গায়। এক কাহিনী আছে বুঝছেন, সময় তো নাই, এক কাহিনী আছে। চোরের বলে পকেট মারেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শুনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দিব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে। শিখলে এটা দিয়েও শিখা যায়, শিখলে যে সর্দার ফেরত দিয়ে দিছি, যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর কাছে যদি কেলেম করে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা ভাইবা ফেরত দিয়ে দিছি। আজকে আমরা কোথায় আছি? কতটুক রেখাপাত করতেছে? সব দেখা এসে তো বললেন, সব দেখা এসে তো বললেন, একটু ভাবেন না। কয়দিন? আমি তো বলি ইচ্ছার স্বাধীনতা দিছে, যে যেমন খুশি তেমন চলতে পারে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু একটা কথা কানে ঢালতে চাই, যে তুমি কতদিন চলবা? কতদিন চলবা? মরার পরে কি হবে তোমার, ওটা একটু ভাবো। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই? হ্যাঁ, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, এটা ভাবো। জিজ্ঞাসা করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে নিবে, এটা একটু ভাবো। নরক তো নরকে, স্বর্গ তো স্বর্গ তো স্বর্গই, জান্নাত তো জান্নাতেই, জাহান্নাম তো জাহান্নামে। শুধু এটা ভাবলেই হয়, আর কিচ্ছু লাগে না। বিবেকের পর্দা খুলে যাবে। তারপরও যদি না খোলে, তাহলে কোরআনের ওই আয়াত সত্য হবে, ইউদিল্লু বিহি মান ইয়াশা, যাকে মনে চায় তাকে মোহর মেরা দেয়। এটাও বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এখানে প্রোগ্রাম সেট নাই। প্রোগ্রাম প্রোগ্রাম সব প্রোগ্রামই সব মোবাইলে থাকে নাকি? তাহলে বুঝতে হবে ওর এখানে প্রোগ্রাম নাই, কি নাই?
প্রোগ্রাম, যার প্রোগ্রাম নাই ওর লোকে আপনি তর্ক করে লাভটা কি? প্রোগ্রামই তো নাই, কি নাই? নো প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম সেট করে নাই আল্লাহ, ঠিক না? কি হ্যাঁ, বয়রার লোকে যদি চিৎকার দিতে থাকেন তো আপনার গলা বয়ে যাব। কি কোনো কবি লিখছিল, मुझे यार मिला था बहरा, इतना आवाज दिया कि गला बैठ गया। हाँ, मुझे मुकद्दर से मिला था यार बहरा, इतनी आवाज दी कि गला बैठ गया। कि बहरारे आवाज दिले की बो और गला बटबो ना आपनेरटा बইবো, ওরটা ভাঙবো না আপনারটা ভাঙবো? হ্যাঁ, তো এরকমই প্রোগ্রাম নাই, এই জন্য বোঝে না। নাহলে কেন বুঝবে না? সাদা সিধা সহজ কথা, সাদা সিধা সহজ কথা কেন বুঝবে না? লাউড স্পিকার বাইরের খোলা আছে, নাহলে কয়ে দিতাম ভাঙ্গা। আমরা যে দুনিয়া বুঝি না এমন না, আমরা যে বিদ্যা সিদ্ধা বুঝি না এমন না। গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? কি আপনি মনে করছেন কিচ্ছু বুঝি না? মিটফোর্ডের এক গলি আছে, ওইখান দিয়ে গেলে গ্রান পাওয়া যায় না? পাওয়া যায় না? কি এর গ্রান? পারফিউমের গ্রান, ঠিক না? কি ওটার ভিতর তো সব পারফিউমই বিক্রি করে, ঠিক না? হ্যাঁ, এত দুনিয়া ঘুরছি, কিছু কি গায়ের মধ্যে গ্রান লাগে নাই? না লাগে নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। ট্যানারি দিয়া গেলে যদি দুর্গন্ধের গ্রান লাগে, হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরও কাপড়ের মধ্যে মাঝে মাঝে মনে হয়, ঠিক না? গড়ালি কয় কোন দিক দিয়ে কোন জায়গাতে আইলা তুমি? কাপড় থেকে দুর্গন্ধ বেড়ে গায়, ঠিক না? কার কাছে গেছিলা, ঠিক না? কত প্রশ্ন, ঠিক না? এত দুনিয়া ঘুরলাম, শরীরে কি কোনো গ্রান লাগে নাই? না লাগে নাই? কিন্তু ওনারা বোঝে আমগো কোনো গ্রান গুরান নাই, এই জন্য বুঝাইতে চাইতেছি। আসেন বুঝি, কাজে দিবে, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল সব দেখা আয়েশা বলছেন, জান্নাত দেখা আয়েশা বলছেন, জাহান্নাম দেখা আয়েশা বলছেন, সমস্ত পরিণাম দেখা আয়েশা বলছেন। কিটার কি পরিমাণ হবে, পরিণাম হবে, কোনটার কোন বদলা হবে, কোথায় কি রাখা আছে, কে কি উপদেশ দিছেন, সব লেখা আছে। মেরাজ জয়া সব কিছু নিয়ে আয়েশা আমাদেরকে বলছেন, যার কারণে মাথা কখনো উপরে উঠতো না, সারাদিন চিন্তা করতেন, সারাদিন ভাবতে থাকতেন, সারাদিন দুঃখিত থাকতেন যে উম্মতের কি হবে। সব কিছু কিয়ামতের সকাল পর্যন্ত সুস্পষ্ট করে গেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কি ঘটবে এটা পর্যন্ত সুস্পষ্ট করছেন। আসেন মেরে দোস্ত, শিখি, ওরকম ভাবে শুনি, ওরকম ভাবে শিখি, একটু নিজের ভিতরে ফুটাই। আজকে ফুটন তো নাই, না আমার ভিতরে না আপনার ভিতরে। বলবেন আমাদেরকে বলেন আপনারা কি খুব ভালো? না, আমরাও এক কাতারে আছি। আমরাও যদি ভালো হইতাম তাহলে সবাই আঙ্গুল উঠাইতো না। এখন তো কেউ বিশ্বাসই করে না যে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, বিশ্বাস করে না। আগে বুজুর্গি বিশ্বাস করতো মানুষ, এখন বিশ্বাস করে না। এখনকার তোর মোল্লা গো বুজুর্গি, এটাই তো বলে, হ্যাঁ, এখন বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, হয়তো সুইচ অফ আছে, কানেকশন বিচ্ছিন্ন নাই। সুইচ অফ থাকলে কি হয়? বাতি জ্বলে না, কিন্তু বিদ্যুতের কানেকশন তো আছে না? নাই না? এটাও নাই কইবেন, বুঝতে চেষ্টা করেন। সুইচ অফ থাকলে
কয় কারেন্ট থাকে না, আবারও কয় ওইটাই, লাইট জ্বলে না, কিন্তু বিদ্যুতের সার্কুলেশন তো আছে না? নাই? হ্যাঁ, ওটা তো অন করলেই বোঝা যায় যে তাইলে জ্বলে যায় সাথে সাথে। হয়তো এখন বুজুর্গি দেখা যায় না, সুইচ অফ আছে, ইজার জন্য মনে করেন না যে বিদ্যুৎই নেই, কানেকশন ঠিক আছে, কিন্তু সুইচ কোন দিন যে খুলা দিবে এটা আল্লাহই জানে। হইতে পারে খুলা দিবে, অচিরেই খুলা দিবে, তখন আবার হাক্কা বাক্কা খাইতে থাকবেন যে ঘটলোটা কি, বটলোটা কি? আমি তো মনে করছিলাম ঘর অন্ধকারেই, এখন কোত্থেকে বাতি জ্বালাইল। অনেক সময় বাতি থাকে বাইরে, সুইচ থাকে ভিতরে, ঠিক না? অনেক বাড়িতে আছে, দরজায় কলিং বেল চাপলে বাতি জ্বালায়া তারপরে দেখে কে আইছে, ভিতর থেকে চোখ দিয়ে দেখে কে আইছে, ঠিক না? সত্য তো এরকম। এখন আপনি অন্ধকার দেখতেছেন, সুইচ আছে কিন্তু এক জায়গায়, কোন সময় জানি জ্বালায়া দিব। আর রাত্রের চোখের পানি এমন কাজ দেখাবে, সকালে উঠে দেখবেন যে কাহিনী ফিট হইতে পারে। এটাও মনে রাখেন। তো এই কথার থেকে বাহির হয়ে গেছিলাম যে হুজুরও তো ঠিক না, আমিও কই ঠিক না, আপনাদের কাতারই আছি, কিন্তু সংযোগ আছে, বাতি বন্ধ আছে, সংযোগ বাতি বন্ধ আছে। কোন সময় যে জ্বালায়া দিব এটা উপরওয়ালাই জানে। জানি না আমার এই চিকন কথা বুঝছেন কিনা, গভীরভাবে ভাবলে বুঝবেন আমার চিকন কথা, এছাড়া বুঝবেন না। এই জন্য আসেন, সময়টাকে কাজে লাগাই, শিখি, নিজের ভিতরে রেখাপাত করাই, কালার লাগাই, ফুটাই। কেননা দাবি এটাই, ফুটানো ছাড়া নিষ্পাপ আসছেন, নিষ্পাপ যাওয়া সম্ভব হবে না। আর তওবা হলো এটার সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্যই বলে তওবা করো, তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।